ওয়েলকাম টু দ্য চ্যানেল TCFILMS। আর সবাইকে জানাচ্ছি আজকে একটা স্পেশাল ইভেন্ট হচ্ছে, শটগান 650 লঞ্চ হচ্ছে সল্টলেক শোরুমে, যেটা সানাই মোটরস। তো আমার পিছনে শোরুম আছে, একটু পরে আমরা ভিতরে ঢুকবো, ঢুকে গিয়ে শটগান 650টা দেখবো, ফিচার্স দেখবো, আর তার সঙ্গে আমাদের ইআইসি সব মেম্বার্সরা রয়েছে এবং ফটো তুলছে স্টেশনে। এরপরে আমরা ভিতরে যাবো, ভিতরে গিয়ে আমরা তো আপনাদেরকে পুরো শটগানটা দেখাবো, পুরো কেমন কী। স্যার, আই এম ভেরি এক্সাইটেড টু সি দ্য শটগান আফটার স্ট্যান্ডার্ড 350, 450 ছিল না, 452 অত আমি এক্সাইটেড ছিলাম না যতটা আমি 650 শটগানের উপরে আছি। লেটস হোপ দ্য বেস্ট। লঞ্চ হয়েছে বাইকটার ব্যাপারে, চালিয়ে একটা অনেক রিভিউ দিচ্ছে। কি বাইকের ব্যাপারে ডিটেলসের কাছে শুনে। হ্যালো, মাইসেলফ প্রসেনজিৎ ঘোষ। আমি সার্ভিস ম্যানেজার সানাই বাইকস প্রাইভেট লিমিটেডে। অ্যাকচুয়ালি এটা একটা 650 সিরিজ নতুন লঞ্চ করেছে রয়্যাল এনফিল্ড। জাস্ট এটা একটা মানে প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি। তো বেসিক্যালি জিটি বা ইন্টারসেপ্টরের লাইক করেছে, বাট এই গাড়িটার একটু বিশেষত্ব হচ্ছে এই গাড়িটার হ্যান্ডলিং, কমফোর্ট এবং এই গাড়িটার সকার বা স্টেবিলিটির দিক দিয়ে অনেক ভালো। এবং অ্যাজ সেম অ্যাজ মানে একটা লং রান যদি করতে এবং সাডেন ব্রেকের দরকার পড়ে বা একটু অফ রোডিং নিতে চাইলাম, ব্রেকিংয়ের দরকার পড়লো, তো টপ নচ মানে এবিএসটা খুব ভালোভাবে পারফর্ম করেছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এবং আমি মোর দেন 100 কিলোমিটার পার আওয়ার স্পিডে কন্টিনিউয়াস যখন আমি এটা টেস্ট করেছি, পন্ডারিং নিয়েছি, তো আমার একবারও মনে হয়নি যে টায়ার বা এর হ্যান্ডলিংয়ের দিক থেকে কোনো ডিসকমফোর্ট বা কোনো ফেয়ার আছে। তো এটা অলওয়েজ কনফিডেন্স আমাকে বুস্ট করেছে এবং বিগ থামস আপ। এবং আমার তরফ থেকে আমার পার্সোনাল তো আমার খুবই ভালো লেগেছে, শটগানটা আমার খুবই ভালো লেগেছে মোর দেন দুটো মডেলের থেকে। এবং আমার মনে হয় এটা মার্কেটে আরও বেশি ইন্টারেস্ট দেবে, কম্পিউটারদের থেকে অনেকটা অ্যাড করবে রয়্যাল এনফিল্ডকে। তো এটা কনসোলের ব্যাপারে একটু বলে যে কনসোলের মধ্যে কী কী আসে এখন। এই কনসোলটা বেসিক এটা হচ্ছে আপনার স্পিডোমিটার আছে এবং এখানে আপনার এটা যেমন ফুয়েল ইন্ডিকেটার রয়েছে, এখন ব্রেক করছে, তো এখানে টাইম, SMS টাইম, এবং এখানে তার সাথে ট্রিপ এ, ট্রিপ বি এবং ট্রিপ এ পাওয়া যাবে, 3টে ট্রিপ মিটার পাওয়া যাবে। আর ওডোমিটার তো এখানে দেখাই যাচ্ছে, ওডোমিটার আছে। এবং তার সঙ্গে এখানে ইকো গিয়ার আছে, যেমন একটা নিউট্রাল আছে। তো এখানে যখনই গিয়ার দেবো, তো এখানে গিয়ার এখানে ইন্ডিকেট করতে শুরু করবে। এবং বাকি এই যে টেল ইন্ডিকেটার্সগুলো আছে, যেসে এই ফুয়েলের জন্য, ব্যাটারির জন্য, বাকি এইগুলো যেমন আছে নর্মালি যেমন থাকে রয়্যাল এনফিল্ড দিয়ে থাকে তার গাড়ির ফিচার্স। এবং তার সাথে এটা হচ্ছে নেভিগেশনের জন্য ইন ফিউচারে ইউজ হবে, জিনিস নেবে। তো সিস্টেম দেওয়া আছে, পুরো সিস্টেম এনাবেল হয়ে যায়। বাকি সুইচ গিয়ার। এবং আমার আরও একটা জিনিস যেটা ভালো লেগেছে পার্সোনালি, গাড়িটার ফিট অ্যান্ড ফিনিশ, যেটা ইভেন যে কোনো অ্যাঙ্গেল থেকে বা ডিস্টেন্স থেকে যে কোনো লাইট কন্ডিশনে গাড়িটা দেখেই বোঝা যাবে যে এই গাড়িটার মধ্যে কিছু প্রিমিয়ামনেস আছে। কালার কম্বিনেশন আপাতত একটাই কালার আমাদের কাছে এসেছে, এবং এই একটাই মানে লাইক ধুম মাছিয়ে দেবে এরকম ব্যাপার। তো এটা আমার পার্সোনাল একদম অ্যাকচুয়াল ওপিনিয়ন। ঠিক আছে, আরেকজনকে আমি ডেকে নেবো, যার জন্য আজকে এখানে আসা হচ্ছে দেবজিৎ। চলে আসো। তো দেবজিৎ আজকে আমাদেরকে এখানে কথা বলে আমাদেরকে এখানে নিয়ে এসছে লঞ্চে। ঠিক আছে, থ্যাংক ইউ দেবজিৎকে। আর দেবজিৎ অলরেডি আমার ব্লগে সবাই দেখেইছে, দেবজিৎ ভিডিও চালায়। ঠিক আছে, আর একটা ভালো একটা লঞ্চে আমাদের নিয়ে এসছে, খুবই এক্সাইটেড ছিলাম। বাইকটাকে একদম ফিট অ্যান্ড ফিনিশ করে দেখে কিন্তু বাইকটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ দেবজিৎ। অল ফর ইআইসি।
ইয়ো আরে কি করতে এসছো? আমরা গাড়ির ঢাকনা করতে এসেছি। গাড়ির ঢাকনা? ওই যে ও এসছে। तो लेके आ गया फाइनली बोल। हाँ गुड। समय बाद বিকাশ हाय আমি দেবাংশী দেবজিৎ ফিল্মে তুই কোন বাইক চালাবি এরপরে ফিউচারে? চালাতে দিলে যেটা চালাতাম সেটা দাও হিমালয়ান। হিমালয়ান চালাবি? তো তো ইন্ডাস্ট্রিয়াল মিটিওরে। ভিডিও নিয়ে শুরু করবো কিন্তু ফাইনাল ডেস্টিনেশন হিমালয়ান। ভাই কেমন লাগছে? দারুণ দারুণ আমার নেক্সট বাইক ফর শিওর এবার হিমালয়ান থেকে এখানে শিফটেড। একদম একদম পাটি বদলি